মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক जुलेखा थी। जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी। तुम्हारे रुए रोशन पर फ़िदा सारे जहानी है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। सम्मानित उपस्थिति, आज जुमाबार जुमार नामाज आदायेर उद्देश्ये आमरा आल्लाहर घर मस्जिद पर्यन्त आसते पेरेछि। रब्बे करीम आमादेरके सुस्थ रेखेছেন, दुनियार समस्त मुसीबत थेके महफूज रेखेছেন, आजाब गजब थेके हेफाजत रेखेছেন, लक्ष कोटी अफुरान नेमत दिए लालन पालन करतेছেন। ताई आसुन जोरे सुरे मोहब्बते बुलंद आवाजे दिल थेके उच्च कण्ठे एकबार बोली আলহামদুলিল্লাহ। আমার ঈমানি ভাইয়েরা, আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা সবক দিছিলেন। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এই 5টা আমল তুমি করো। বিশেষভাবে আবু হুরায়রাকে বলছে। আল্লাহর রাসূল যখন আবু হুরায়রাকে এই সবক দেয়, ওইখানে অন্য কোনো সাহাবা ছিলেন না। रसूल खुदा सल्लल्लाहु आलैहि वसल्लम आबू हुरायराके 5टा सबक दिलेन विशेषभावे। एखाने एकटा मसाला जे किछु किछु उस्ताद तार किछु किछु छात्रके विशेष विशेष सबक देय, एटा छात्र बुझिया। कोनो कोनो मुर्शिद, कोनो कोनो पीर, कोनो कोनो बुजुर्ग तार मुरीद के विशेष कोनो सबक दे, एटा छात्रेर अवस्था बुझिया, हाल बुझिया। सबार द्वारा सब करा सम्भव ना, सब व्यक्ति सब करते पारे ना, सबार मेजाजे सब कुलाय ना। एजন্য व्यक्ति भेदे सबक, व्यक्ति भेदे আমল। गत रात्रे एक मुफ्ती साहेब हमारे जिज्ञासा, हुजूर 12 तसबीर আমলটা আমার একটু দিয়ে দেন। একটু রাগই হইলাম, তুই 12 তসবিহ দিয়ে কি করবি? তার 3 তসবিহ হইছে। যাক, পরে বললাম, থাম, আমি তোর চেহারা দেখলে বুঝি তোর 3 তসবিহ হয় নাই। জি, এটা ব্যক্তি বুঝা, হালত বুঝা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা সবক দিলেন, যেখানে কেউ ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন শুধু আমিই ছিলাম। কারণ তিনি এমন একজন মানুষ, ইসলাম কবুল করার পরে রসুলের মরণের আগে, ইসলাম কবুল করার পরে রসুলের ওফাতের আগে, এর মধ্যবর্তী সময়ে রসুলের দরবার ছেড়ে 1 সেকেন্ডের জন্য যায় নাই। এখানেও আরেকটা সবক, আমরা কি জীবনে এমন কাউকে ধরছি, কারো কাছে গেছি আবু হুরায়রার মতো, যে মানুষটা ইসলাম কবুল করার পরে আর চাই নাই কোথাও? আল্লাহু আকবার, জি তারাই সাহাবা। আমি তো এতটুকুও পারলাম না যে 12 ঘন্টা কিছু রুজি রোজগার করব আর 12 ঘন্টা মুর্শিদ কেবলার দরবারে থাকবো, এটাও পারলাম না। আবু হুরায়রা তো 24 ঘন্টা। আমি তো এইটাও পারলাম না 6 ঘন্টা মুর্শিদ কেবলার দরবার শরীফে থাকবো আর 18 ঘন্টা আমি রুজি তালাশ করব। আরো নিচে নামি, আমি তো এইটাও পারলাম না যে প্রত্যেক দিন 1 ঘন্টা আমি একজন মুর্শিদের দরবারে থাকবো আর 23 ঘন্টা দুনিয়া তালাশ করব। এটাও সম্ভব হলো না। যেহেতু এটা সম্ভব হয় নাই, কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত ছুটে গেছে, অনেকগুলো। আল্লাহু আকবার। কয়টা সবক? রাসূলুল্লাহ আবু হুরায়রার চেহারার দিকে তাকায় আবার জানি কি বুঝলেন? কারণ আছে। আবু হুরায়রা আগেই এত সবক আদায় করে, ওইটা আমি একটু শোনাই। প্রত্যেক দিন এশার নামাজের পরে 10,000 বার সুবহানাল্লাহ, 10,000 বার আলহামদুলিল্লাহ, 10,000 বার আল্লাহু আকবার। আবার সারাদিন হাদিস পড়ে, সারাদিন হাদিস মুখস্থ করে। ওই মানুষটারে আবার 5টা সবক দিছে। রাসূলুল্লাহ চেহারার দিকে তাকায়া হয়তো অন্য কিছু বুঝছে, বোঝার পরে বলেন, আবু হুরায়রা তুমি একটা কাজ করো, তুমি যদি সবকগুলো আদায় করতে না পারো তো আরেকজনকে শিখিয়ে দিও। বুঝে ফেলছে মুর্শিদে কামেল তো রসুল সাহাবাদের জন্য মুর্শিদে কামেল না, মুর্শিদে কামেল সর্বকালের মানুষের জন্য তিনি একজন পরিপূর্ণ রাহবর। সর্বকালের মানুষের জন্য তিনি পরিপূর্ণ একজন পথ প্রদর্শক। ইয়ার চেয়ে সুন্দর কোন পথ প্রদর্শক অতীতেও আসে নাই, আর কোনদিন তা আসবেই না। তিনি খাতামুন নবিয়্যিন। আবু হুরায়রার চেহারার দিকে তাকায় বললেন, যদি তুমি না পারো, কারণ তিনির সবকের অবস্থা আগে বলছি, আরেকজনকে শিখিয়ে দিও। শুনেন 5টা সবক। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن
আও ইউআল্লিমুহু আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না কুলতু আনা। এমন এরকম অনেক সময় গেছে। মদিনার মসজিদে রাসূল বসা, কেউ নাই, একমাত্র আবু হুরায়রা আছে। এরকম ঘটনা আবু হুরায়রার জিন্দেগিতে বহুত হয়েছে। জি, এই জন্য মানুষটায় যা পাইছে উম্মতের দোসরা আরেকজনে পায়নি। এই জন্য তিনি এই উম্মতের সেরা মুহাদ্দিস। এত বড় মুহাদ্দিস এই উম্মতে আর কেউ হতে পারে না, এই সাহাবাদের মধ্যেও নেই। এরকম ঘটনা অনেক দিন ঘটছে। কেউ আসো এলেম নিবা, নাই কেহ, শুধু আবু হুরায়রা ছিল। এই দিনকার ঘটনা এরকমই ছিল। আমি কিছু আমল বলে দিবা, কেউ রাজি আছো, কেউ থাকলে রাজি হবে, কেউ নাই। আবু হুরায়রা বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমি রাজি আছি। ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান, রাসূল আমার হাতে ধরলেন, হাতে ধইরা ধইরা একটা একটা আঙ্গুল গণনা করলেন। ফাকাল্লা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। এক নম্বর সবক, হারাম ছাইরা দাও। দুনিয়ার সবচেয়ে বড় আবেদ তুমি। দোস্ত, আমি এই কথাটা অনেকবারই বলেছি। শুধু বাজারে গিয়া মাল কিনে মাল বিক্রি করলে হালাল হয় না। হালালের মাসলা জানতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইত্তাকিল মাহারিমা, হারাম ছাইরা দাও। তাকুন আ'বাদান নাস, তখন তুমি দুনিয়ার সবচেয়ে বড় আবেদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের দেশের সবচেয়ে বড় বুজুর্গ মানুষ হলো আলেমরা। আচ্ছা, আলেমরা কোথায় খায়? কি দুদুল্লা, আলেমরা কই খায়? সমাজে না, 10 জনের ঘরে না। 10 জনের যেই দান আর দক্ষিণা এগুলো খায় না। এখন যার ঘরে খাইছি আমি, ওর কামাই হালাল হইলে না আমার কামাই হালাল হবে, আমার খাওয়া হালাল হবে। কারণ আমি তো শ্রম বিক্রি করি নাই, আমি যেটা খাই সেটা হাদিয়া। হাদিয়ার জন্য শর্ত হইল ওর কামাই হালাল হলে আমার হাদিয়া হালাল। দিনের খাদেমের বেতন হয় না, দিনের খাদেমেরটা হয় হাদিয়া। যিনি আমাকে হাদিয়া দিয়েছেন তার কামাই হালাল হইলে আমার হাদিয়া হালাল। কিন্তু শ্রমিকের বিষয় এরকম না। যে ব্যক্তি রিক্সা চালায়, আপনাকে মাদকটি নিয়ে দিছে কথা 20 টাকা, আপনি চুরি করে দিচ্ছেন, সমস্যা নাই, তার জন্য নিরেট হালাল। কারণ হ্যাঁ, শ্রম বিক্রি করছে। আরেকজনে তার কাপড় বিক্রি করছে। তুমি টাকা চুরি করে দিছো না, সুদ খেয়ে দিছো না, মদ খেয়ে দিছো, এটা আমার দেহের বিষয় না। আমার মাল নিতে হইলে টাকা দাও, তারটা হালাল। কিন্তু দিনের খাদেম তারা জানে এটা কি বেতন? না না না, বেতনও না, বাতাও না, এটা হাদিয়া। এটা কোনো পারিশ্রমিক না, কারণ ইবাদতের কোনো পারিশ্রমিক হয় না, হাদিয়া হয়। এই জন্য হাদিয়া
খাইতে হলে আগে তল্লাশি করতে হইব, যারটা খাইতেছি সে হালাল খায়নি, যে আমারে দিতেছে সে হালাল দেয়নি। আমি যে দূর জানিও অন্য গ্রামের কথা বলতে পারি না, আমার ঘরের চাইর বগলটা সুদ মুক্ত কোনো ঘরই নেই, না খাইলে কমস কম দেয়। যে ঋণ নেওয়া, সুদের উপর টাকা নেওয়া, কিস্তি নেওয়া। অতএব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, তুমি আবু হুরায়রাকে বললেন হালাল খাও। হালাল খাওয়ার পরে তুমি যখন শুধু ফরজ, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা আদায় করবা, তখন তুমি আবাদান নাস, এই জগতের সেরা আবেদ তুমি। এই জন্য আসুন আমরা সবাই লক্ষ্য করি আমার খাবার হালাল না হারাম, সবাই লক্ষ্য করি। কারণ হারাম খেয়ে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ইবাদত কবুল হয় না। আল্লাহ রাসূলুল্লাহ আরেকটা হাদিসের মধ্যে বলছেন, মানুষটা নিশিরাইতে কাঁদতেছে অথচ তার খোরাক হারাম, কেমনে আল্লাহ তার ইবাদত কবুল করবে? আরেকটা হাদিসে রাসূলুল্লাহ বলেন, একজন মানুষ মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয় মনে কইরা ওই মুসাফির গেরে গেরে কাঁদতেছে আল্লাহ কবুল করো, অথচ তার খোরাক হারাম, আল্লাহ কেমনে কবুল করবে? আল্লাহু আকবার। এক নাম্বার সবক কি? আবু হুরায়রা তুমি হালাল খাইও। দুই নাম্বার সবক অরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার কিসমতে যা রাখছে তা পাইয়া সন্তুষ্ট হয়ে যাও, দুনিয়ার সারা দমিনী মানুষ তুমি। এর চেয়ে দুনিয়ার কোনো লোক নেই। কারণ যার পেরেশানি আছে, হয়রানি আছে, যার এখনো চাওয়া পাওয়া হৃদয় থেকে যায় নাই, ওই গরিব না? কেউ স্যার আপনি কি করেন? সে যদি 1 কোটি টাকার মালিক হয়, যদি মন না ভরে তাহলে তো হয় গরিব। তাই রাসূলুল্লাহ বললেন আল্লাহ তোমার কাছে যা পাঠাইছে রিজিক স্বরূপ, এতে যদি তুমি রাজি হইতে পারো তাইলে তুমি আগনান নাস, এই দুনিয়ার সেরা ধনী মানুষ তুমি। তাইলে 2 নাম্বার সবক হলো আল্লাহর ফায়সালা, আল্লাহর দেওয়া রিজিকের উপর রাজি হওয়া। 1 নাম্বার সবক কি ছিল? হালাল খাওয়া। 2 নাম্বার সবক হলো আল্লাহ যা দিছে তা নিয়ে সন্তুষ্ট হওয়া। 3 নাম্বার সবক ওয়া আহসিন ইলা যালিকা তাকুন মুমিনান, তোমার পড়োশীর সঙ্গে একটু ভালো ব্যবহার করো, তাহলে আল্লাহ তোমারে মুমিন হিসেবে কবুল করে নেবে। কার সাথে ভালো ব্যবহার? পড়োশী, তোমার ডান পাশে, বাম পাশে, সামনে পিছনে, উত্তরে দক্ষিণে, পূবে পশ্চিমে যারা বসত করে তাদের সাথে ভালো ব্যবহার করো। তাদেরকে জ্বালা জ্বালা করো না, যন্ত্রণা করো না, কষ্ট দিও না। তাদের সাথে যদি ভালো ব্যবহার করতে পারো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহ তোমাকে মুমিন হিসাবে কবুল করে নেবে। তাইলে 1 নাম্বার সবক হলো হালাল খাও। 2 নাম্বার সবক হলো যা দিছে আল্লাহ রাজি হয়ে যাও। 3 নাম্বার সবক হলো পড়োশীর সাথে খারাপ ব্যবহার করো না, আল্লাহ তোমাকে মুমিন হিসেবে কবুল করবে। 4 নাম্বার সবক ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, তোমার জন্য যেটা ভালোবাসো অন্যের জন্য ওইটা ভালোবাসতে পারলে আল্লাহ তোমাকে মুমিন মুসলিম হিসেবে কবুল করবে। ভাই মুমিন আর মুসলিম এক জিনিস না, মুসলমান আর মুমিন এক না। এগুলোর ব্যাখ্যা করার তো এখন সময় না, অল্প সময়।
পড়শির সাথে ভালো ব্যবহার করলে তুমি মুমিন। নিজের জন্য যেটা ভালোবাসো অন্যের জন্য যদি ওইটা ভালোবাসতে পারো তাইলে তুমি মুসলিম। না ভাই, এত বড় মুসলমান এখনো হইতে পারি নাই। বিচার করে দেখেন, যার যেটা ওই করেন, বেশি দূরে যাওয়া লাগতো না, নিজের থেকেই শুরু করেন, ঘরে থেকেই শুরু করেন। আমার জন্য আমি যেটা মহাব্বত করি, আমি যেটা চাই ওইটা আমার ভাইয়ের লেগেও চাই না। আমার জন্য আমি যেটা চাই আমার বোনের জন্য ওইটা আমি চাই না। দূরের মানুষ তো বাদ। রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি তোমার জন্য যেটা চাও ওইটা যদি অন্য মুসলমানের জন্য চাইতে পারো তাইলে তুমি মুসলমান। 5 নাম্বার সবক, ওয়ালা তুকসিরিদ দেহকা, হাসাহাসি বেশি করো না। ये इबरत की जा है तमाशा नहीं, रोने के वक्त जब रोया नहीं। বাইরে দেখি 52 বছর বয়স হয়েছে আমার, 53 বছর চলে। যতদিন শরীরের মধ্যে তেল থাকে মুখের হাসি উঠতেও পুরায় না। কার দোষ কি আছে ওইগুলা বিছড়াইয়া আরো 2-4 জন লইয়া পরে হুক কুর্তাইস মারি। यार কোনো দোষ নাই, একবারে জিবিরে ফেরেশতা है। जे रोने के वक्त जब रोया नहीं, अक़्ता जाने के बाद रोने से कुछ फायदा नहीं। जी দেখছি কয়টা পয়সা যেদিন ছিল কি হাসি দিছ, দেখছি যে সময় যৌবন ছিল কি মন করছো, এখন ঠেকা তৈরা জেরে দেয়া ওই হেরা তো দিলে কান্দে, এই কষ্টে আছি মাফ করে দিয়ে। रोने के वक्त जब रोया नहीं, এমন একটা শিক্ষা যৌবন কালে দিতি তুই আল্লাহওয়ালা হয়ে যেতি গা। সময় ভালো থাকতে যদি এমন একটা শিক্ষা দিতি, কান্না দিতি, তুই বুজুর্গ হয়ে যেতি গা। শিক্ষাটা দিস ঠিক হয়ে যখন তেল ফুরাইছে। হ্যাঁ, রসুলে খোদা আবু হুরায়রাকে 5 নাম্বার সবক দিল, আবু হুরায়রা হাসাহাসি করো না, হাসাহাসিটা ছাইড়া দাও। 1 নাম্বার সবকটা কি? হালাল খাবার। 2 নাম্বার সবকটা কি? এখন বুঝলে গেছেন আল্লাহ যা দিছে তা নিয়ে রাজি। 3 নাম্বার সবকটা কি? পড়শিরে কষ্ট দিব না। 4 নাম্বার সবকটা কি? যেই জিনিসটা নিজে চাই ওইটা যেন পরের জন্য চাই। 5 নাম্বার সবকটা কি? হাসি বন্ধ করে দাও। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল